2026 সাল চলে এসেছে। ব্যবসা এখন আগের থেকে অনেক বেশি ডিজিটাল এবং ফাস্ট। কিন্তু আপনি কি জানেন, এত টেকনোলজির পরেও ছোট ছোট ব্যবসায়ীরা এমন কিছু অ্যাকাউন্টিংয়ে ভুল করছেন যা তার ব্যবসাকে ধীরে ধীরে ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি বড় অ্যাকাউন্টিংয়ের ভুল যা 2026 সালে দাঁড়িয়ে কখনোই করা উচিত নয়। চলুন শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হলো ব্যক্তিগত এবং ব্যবসায়িক হিসাব এক করে ফেলা। অনেকেই ভাবেন ব্যবসা তো আমারই, তাহলে আলাদা ব্যাংক অ্যাকাউন্টের কী দরকার আছে। কিন্তু বিশ্বাস করুন, এটি একটি বড় ভুল। আপনার ব্যক্তিগত খরচ এবং ব্যবসার খরচ যখন এক হয়ে যায়, তখন মাসের শেষে আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যবসায় আসলে লাভ কতটুকু হয়েছে। আর ট্যাক্স দেওয়ার সময় তো রীতিমতো মাথায় হাত। তাই আজই ব্যবসার জন্য একটি আলাদা কারেন্ট অ্যাকাউন্ট খুলুন। দ্বিতীয় ভুলটি হলো এআই এবং অটোমেশন ব্যবহার না করা। আমরা এখন 2026 সালে আছি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কয়েক সেকেন্ডে আপনার সমস্ত ডাটা এন্ট্রি করে ফেলতে পারে। আর আপনি যদি এখনও পুরনো স্টাইলে খাতা কলমে বা শুধুমাত্র এক্সেলে হিসেব রাখেন, তবে আপনি নিজের মূল্যবান সময় নষ্ট করছেন। আধুনিক ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করুন এবং আপনার অ্যাকাউন্টিংয়ে আরও দ্রুত এবং ফাস্ট করে তুলুন। 3 নম্বর ভুলটি হলো প্রফিট এবং ক্যাশ ফ্লোর মধ্যে পার্থক্য বুঝতে না পারা। খাতা কলমে আপনার ব্যবসায় অনেক প্রফিট থাকতে পারে, কিন্তু কাস্টমার যদি সময় মতো টাকা না দেয়, তাহলে আপনার হাতে নগদ টাকা থাকবে না। আর হাতে ক্যাশ না থাকলে আপনি কর্মচারীদের বেতন বা আপনার সাপ্লায়ারদের টাকা দেবেন কিভাবে? তাই শুধু লাভের দিকে না তাকিয়ে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের দিকেও কড়া নজর দিন। চতুর্থ ভুলটি হলো রসিদ বা ইনভয়েসের সঠিক হিসেব না রাখা। অনেকেই ছোট ছোট খরচের রসিদ হারিয়ে ফেলেন বা ভুলে যান। বছরের শেষে যখন অডিট হয়, তখন এই ছোট ছোট খরচগুলো মিলিয়ে একটি বড় অংশ দাঁড়ায়, যা কোনো হিসাব আপনার কাছে থাকে না এবং সেটি খরচের মধ্যে তোলা হয় না। এখন বিভিন্ন ক্লাউড সফটওয়্যারের মাধ্যমে এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনি ছবি তুলে আপলোড করে দিতে পারেন, যা আপনার কাছ থেকে কখনোই ডকুমেন্টসগুলি হারাবে না। পঞ্চম এবং শেষ ভুলটি হলো ট্যাক্স সিজন পর্যন্ত অপেক্ষা করা। অনেক ব্যবসায়ী মনে করেন ট্যাক্স দেওয়ার সময় তো এখনও অনেক দেরি, তখন দেখা যাবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে হিসাব মেলাতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং আপনি অনেক ট্যাক্স সেভিংসের সুযোগ হাতছাড়া করতে পারেন। তাই বছরের শুরু থেকে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স অডিটরের পরামর্শ নিন। আর ব্যবসা বড় করতে হলে অ্যাকাউন্টিংকে ভয় পেলে চলবে না, বরং এটিকে নিজের হাতিয়ার বানাতে হবে। এই 5টি ভুলের মধ্যে আপনি কোনটি করতেন আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।